জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা ডাব্লিউপি 2024-এ যে নিউ ভ্যাকান্সি আসতে চলেছে 12,000 ভ্যাকান্সি, সেখানে কিন্তু তোমাদের ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো আজকের যে আপডেটটা উঠে এসছে তোমাদের যে ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি নিয়ে, তোমাদের এই রিক্রুটমেন্টটা কবে নাগাদ বেরোতে চলেছে, তোমাদের রিক্রুটমেন্টের সিলেবাসের কি পরিবর্তন আসতে চলেছে, প্লাস তোমাদের যে রয়েছে যে একটা এক্সাম হবে না দুটো এক্সাম হবে, সব থেকে বড় যেটা তোমাদের মাথায় প্রত্যেকের টেনশন রয়েছে যে একটা এক্সাম হবে না দুটো এক্সাম হবে। তো সমস্ত আপডেট কিন্তু তোমরা আজকে ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো দেখো তোমাদের যে ডাব্লিউপির যে নিউ ভ্যাকান্সি বেরোতে চলেছে, টোটাল ভ্যাকান্সি সংখ্যা 12,000 থাকছে, এটা কিন্তু একদম কনফার্ম। যেখানে তোমাদের ছেলেদের 8,000 যেটা রয়েছে 400 এবং মেয়েদের ক্ষেত্রে 3,600, এটা কিন্তু একদম ফাইনাল ডিসাইড হয়ে গেছে। এরপর নেক্সট যেটা তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে, তো তোমাদের এতদিন ধরে যেটা হচ্ছিল, প্রথমে পিলি হচ্ছিল, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হচ্ছিল, নেক্সট তোমাদের যেটা হলো মেন এক্সাম হচ্ছিল এবং লাস্ট তোমাদের ইন্টারভিউ হচ্ছিল। কিন্তু এইবারও কিন্তু তোমাদের এই রকম প্রসেসে তোমাদের যেটা রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস হবে। প্রথমে পিলি হবে, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমাদের মেন্স হবে এবং তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এর পরের ব্যাচ থেকে 2024-এর রিক্রুটমেন্টের শেষ হবার পরে, অর্থাৎ এর পরের যে রিক্রুটমেন্টগুলো থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু একটা এক্সাম হওয়ার যেটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা এক্সাম কিন্তু সেই সময় থেকে তোমাদের কার্যকর হবে। কিন্তু এইবার যেটা রয়েছে, এইবার কিন্তু তোমাদের ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম চান্স যেটা রয়েছে, যে যেরকম ভাবে সিলেকশন প্রসেসটা চলছিল সেরকম ভাবে তোমাদের সিলেকশন প্রসেসটা চলবে। প্রিলি, ফিজিক্যাল টেস্ট, মেইনস, তোমাদের ইন্টারভিউ। এইবার সব থেকে বড় প্রশ্ন যে তোমাদের যেটা রয়েছে যে সিলেবাস কি থাকছে। দেখো প্রথমে তোমাদের যেখানে প্রিলি এক্সাম হতো, সেখানে কিন্তু ইংরেজি বাদে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকতো, ঠিক আছে? কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমাদের সিলেবাসটা রয়েছে, সিলেবাস তোমাদের একই প্যাটার্নই থাকবে। কিন্তু তোমরা যারা যারা এখনো পর্যন্ত ইংরেজি পড়া আরম্ভ করোনি, তোমরা নিজেদের যেটা রয়েছে নিজেদের সাইড থেকে 100% ভাবে তোমরা একদম ফিট ফোর ভাবে থাকো, যে তোমাদের যদি পিলি পরীক্ষাতে ইংরেজি দিয়ে দেয় তাহলে তোমরা 5টা 10টা করে আসতে পারবে। সেরকম ভাবে তোমরা নিজেকে যেটা রয়েছে নিজের মতো নিজেদের মতো প্রস্তুত করে রাখো, ঠিক আছে? কারণ পিআরবির যে তোমাদের সিলেবাস, সেটা কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম থেকে চান্সটা রয়েছে চেঞ্জ হবে না, যেরকম চলছে সেরকমই চলবে। কিন্তু নিজের দিক থেকে পুরো 100% পারফেক্টফুল থাকার জন্য তোমরা যেরকম ভাবে পড়ছিলে সেরকম ভাবেই পড়ো, প্লাস তার সাথে ইংরেজি সাবজেক্টটা তোমরা অ্যাড করে নাও, ঠিক আছে? কারণ যদি বাই চান্স যদি তোমাদের ইংরেজি সাবজেক্টটা তোমাদের পিলিতে ঢুকিয়ে দেয়, তাহলে তোমরা যাতে সেখান থেকে 5টা 10টা করে আসতে পারো, ঠিক আছে? এরপর চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, যে তোমাদের ভ্যাকান্সিটা কবে বেরোতে চলেছে। তোমরা যারা যারা এতদিন ধরে অপেক্ষা করছিলে কবে ভ্যাকান্সিটা বেরোবে, দেখো তোমাদের ভ্যাকান্সি কিন্তু ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে যে নোটিফিকেশন, সেটা কিন্তু তোমরা একদম পেয়ে যাবে, ঠিক আছে? সেটা শর্ট নোটিফিকেশন হোক কিংবা তোমাদের বড় বট নোটিফিকেশন হোক, অর্থাৎ বিগ নোটিফিকেশন হোক না কেন, ডিটেলস নোটিফিকেশন কিংবা শর্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। প্লাস তার সাথে এরকম হতে পারে যে তোমাদের যেটা অনলাইন আবেদন যে পদ্ধতি, সেটা কিন্তু তোমাদের যেটা রয়েছে 10 তারিখের পর থেকে কিংবা 10 তারিখ 12 তারিখ থেকে কিন্তু তোমাদের স্টার্ট হতে পারে। এবং কি তোমাদের যেটা রয়েছে লাস্ট 20 ডেজ পর্যন্ত, তারপরে 20 যেটা রয়েছে 20-25 দিন, তারপরে এটা কন্টিনিউ চলতে থাকবে। তো যেই সমস্ত ভাই বোনেরা কিংবা আমার থেকে যারা সিনিয়র রয়েছে, যারা অপেক্ষা করছো ভ্যাকান্সির জন্য, কবে তোমাদের ভ্যাকান্সি আসতে চলেছে, প্রচুর চিন্তাতে ছিলে যে তোমাদের একটা এক্সাম হবে না দুটো এক্সাম হবে, সিলেবাসের কি পরিবর্তন, সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে গেছো। আর নিজেকে একদম এই ভ্যাকান্সির যে 12,000 ভ্যাকান্সি যেটা বেরোতে চলেছে, তার মধ্যে একটা সিট নিজের এখন থেকে ভেবে নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা স্টার্ট করো। কারণ এই যে ভ্যাকান্সি যে রিক্রুটমেন্টটা চলবে, এটা কিন্তু খুবই ফাস্ট চলবে। তোমরা ধরে নিতে পারো যে এই ভ্যাকান্সি যেটা থাকবে 2024 সালের ফেব্রুয়ারি মাসে যদি রিক্রুটমেন্ট তোমাদের বেরোচ্ছে, এটা কিন্তু 2024-এর মধ্যে তোমাদের ইন্টারভিউ প্রসেস পর্যন্ত শেষ করার ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমামটা চান্স রয়েছে। তো তোমরা তোমাদের প্রিপারেশনটা এরকম ভাবে নাও, তোমরা যাতে পিলি, ফিজিক্যাল টেস্ট, মেন্স সবকিছু যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় এবং তোমাদের ইন্টারভিউ কাট অফ হোক, এরকম ভাবে তোমরা এখনই প্রিপারেশন নিয়ে নিজেকে তৈরি করো। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু আরেকটা কথা মাথায় রাখো, এই যে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 12,000 ভ্যাকান্সি বেরোচ্ছে, এর পরপরই কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে তোমাদের ভ্যাকান্সি বেরোনোর কথা রয়েছে, সেটা কিন্তু তোমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? তো প্রিপারেশন এরকম ভাবে রাখো যে কিছু না কিছু একটা তোমরা বাড়াবে 2024 সালে। তো আশা করি বুঝতে পেরেছো। যা সমস্ত টেনশন যদি শেষ হয়ে যায়, যদি তোমাদের আরো কোনো রকম কোনো কিছু প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।